আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি স্টাইলিশ হাতার ডিজাইন, কাটিং এবং সেলাই আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কাপড়টা আমাদের দুই পাট আছে, আর একটা ভাঁজ দেব। দুইটা হাতা হবে, সেই জন্য আর একটা ভাঁজ দিলাম। লম্বা হাতার লম্বা 13 ইঞ্চি নেব, আপনারা কম বেশি করে নিতে পারেন। পয়েন্ট হিসাবে কাপড়টা কেটে নিলাম। আর ভাঁজটা কেটে নিলাম। সাড়ে 3 ইঞ্চি নিলাম। ওপর থেকে ফিতা ধরে একেবারে 3.5 ইঞ্চি পয়েন্টের এইখানে একটা সোজা দাগ কেটে নিলাম। এবার এটা হাত দিয়ে শেপটা তৈরি করে নেব। এটা হাত দিয়ে শেপটা তৈরি করে নিতে হয়। যেভাবে পয়েন্ট করেছি ঠিক সেভাবে কাপড়টা কেটে নিলাম। এখানে আমাদের হাতার মাপ, মুহুরির মাপ 5.5 ইঞ্চি। তার চেয়ে একটু বেশি কাপড় রেখে সাইডের থেকে কাপড়টা কেটে নিলাম। এখন ঝুলের যে ডিজাইন হবে সেই কাপড়টা কেটে নিচ্ছি। হাতা লম্বা মানে মুহুরির ঘের যতটুকু আছে ঠিক ততটুকু মাপ দিয়ে কাপড়টা সমান করে কেটে নেব। ডিজাইনের জন্য আমরা কাপড় নিলাম 4 ইঞ্চি। 4 ইঞ্চি রেখে বাকিটুকু কেটে নেব। এটা কিন্তু দুটো হাতার জন্য 4টে পাট আছে। মাঝখানে ভাঁজটা আলাদা করে নিলাম। দুইটা হাতার জন্য ডিজাইনের কাপড়টা কেটে নেওয়া হচ্ছে। ফ্রেন্ডস, এখন সেলাই দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে কাপড়টা উল্টো করে নিয়ে কানা দিয়ে একটা সেলাই করে নেব। একইভাবে এটাও কাপড়টা উল্টো করে কানা দিয়ে একটা সেলাই দিয়ে নেব। দুইটা পাট সোজা করে নিলাম। নিয়ে ভালোভাবে মেলে একটা ওপর দিয়ে চাপ সেলাই দেব। একইভাবে আবার সোজা পাটে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। পাতার ঠিক মাঝখানে পয়েন্ট করে নেব।
খোলা মুখটা বাইরে রেখে এবার সেলাইটা দেব। ফ্রেন্ডস, খোলা মুখটা কিন্তু বাইরে রাখলাম, সেলাইয়ের বাইরে রেখে সেলাইটা করে নিলাম। এখন হাতাটা সোজা করে সেলাইয়ের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। হাতাটা আবার উল্টো করে নিলাম। এখন ঘের বা মুহুরির মাপ আমাদের 5.5 ইঞ্চি। আপনারা কম বেশি করে নিতে পারেন, আপনাদের যেরকম হাতার ঘের হবে ঠিক সেইভাবে সেই মাপটাই দেবেন। এখানে আমার এখানে মাপ 5.5 ইঞ্চি। পয়েন্ট হিসাবে ঠিক যেভাবে পয়েন্ট করে নিয়েছি ঠিক তার উপর দিয়ে সেলাইটা দেব। সেলাই পাশে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি রেখে বাকি সিটটা কেটে বাদ দিয়ে দেব। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।